সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। কুন্দন, তোমার মনে জায়গা করা তো সবে আমি শুরু করেছি। এই কামই আর কথা কম, কাজ বেশি।
ওকে কখনো কিছু বলো না বলে ও শুধু আমার পিছনে লাগে। কুন্দন, আমার সোনামেকে কেন এত জ্বালাচ্ছ? ও তোকে বিরক্ত করছে? ও তো তোকে বিরক্ত করলে তোর তো ভালো লাগে, তাই না বল? বৌদি, তুমি এরম কেন বলছো? রমা, বাজে কথা কেন বলছো? ইয়ে মা, আমি তো শুধু একটু মজা করছিলাম। এমন মজা করে কেউ? কোন কথা কোথায় বলতে হয় এখনো শেখোনি? মা, আমার কিছু টাকা দরকার ছিল। ৳৮,০০,০০০। হঠাৎ তোর এত টাকা কিসের জন্য দরকার? টাকা তো যে কোনো কারণেই লাগতে পারে, তা বলে কি সব কারণ বলা কি খুব দরকার? তাছাড়া এই বাড়ির ছেলে হিসেবে এই টাকার উপর আমারও অধিকার আছে। এই কয়েকদিনের মধ্যে তুই অনেকগুলো টাকা নিয়েছিস, আর তোকে দিতে পারবো না। মা, ফ্যাক্টরির র মেটেরিয়াল কেনার জন্য কিছু টাকার দরকার আছে। মিথ্যে বলিস না বিলাস, আমি ছোট বাচ্চা নই, আমার সামনে মিথ্যে চলবে না। কামিয়া, কামিয়া, একটু শোনো। পবিত্রা, আমার কিছু টাকা খুবই দরকার আছে পবিত্রা। ৮,০০,০০০ টাকা। দাদা, খুব দরকারি কোনো কাজ ছিল কি? আমি তোমার থেকে ধার চাইছি না পবিত্রা, আমি আমার টাকা চাইছি। না দাদা, আমার কথার অর্থ সেটা ছিল না। আমি বলতে চাইছিলাম, দিদি, আমাকে ডেকেছিলে? হ্যাঁ কামিয়া, আমি তোমায় ডেকেছিলাম। এই নাও। এটা কি দিদি? তোমার হাত খরচার জন্য এখানে কিছু টাকা আছে। টাকা? কিন্তু পবিত্রা, তুমি তোকে টাকা দিতে বারণ করেছিলে। হ্যাঁ, বারণ করেছিলাম, কিন্তু এখন দিলাম। তার কারণ আমি অনেক ভেবেচিন্তে নিশ্চিত করলাম যে টাকা তো সবারই দরকার, না? আর কামিয়া, সেও আলাদা নয়।
ও ও ও মানুষ, আর আর আমি কি পশু? রমা, এরা এরা সবাই মানুষ, এদের সবার টাকা দরকার, আর আমরা দুজন পশু, আমাদের টাকার দরকার নেই, আমাদের টাকার দরকার নেই। পশু। আরে কেন এমন করে হাসছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? বিলাস, এই নাটক বন্ধ কর। আমাকে মানে এই বাড়ির ছেলেকে নিজের অধিকারের টাকা ভিক্ষা করতে হচ্ছে। আরে একটা অচেনা অজানা ধান্দাবাজ মেয়ে ছেলে, যার সাথে এই পরিবারের কোনো সম্পর্ক নেই, তাকে বেশি করে টাকা দেওয়া হচ্ছে। গুড, খুব ভালো। দেখতে পাচ্ছ তো এসব? দেখো, তোমার ছোট ছেলে এত পরিশ্রম করে যেসব টাকা উপার্জন করেছিল সেটা কিরকম শেষ করে দিচ্ছে, তুমি চোখে দেখতে পাচ্ছ কি না? পবিত্রা, তুমি সব কেন করছো? যা করছো ভেবে করছো তো? মা, আমি তো সব কিছু আপনাদের সামনেই বলেছিলাম না। কামিয়ার খরচা বাবদ আমি মাসে ওকে 1 লক্ষ টাকা দেব। আমি কেবল আমার দেওয়া কথা রাখছি। লক্ষ টাকা? দিদি, আমার মনে হচ্ছে এতে কেউ রাজি নয়, তুমি নিয়ে নাও। না কামিয়া, এ টাকা তোমার, তুমি রাখো। ধন্যবাদ। আমি বিশ্বাস করতে পারছি না এই বাড়িতে আমার জায়গাটা কোথায় চলে গেছে। কি মূল্য দিচ্ছ ঠিক বুঝতে পারছি, ঠিক বুঝতে পারছি আমি। আমি বলছি তুমি একটু চুপ করে যাও না। মা তো বললো তুমি একটু শান্ত হও না, ওনার একটু সম্মানটা রাখো। কি সম্মান রাখবো? এবার এই বাড়িতে সেটাই হবে যেটা এই বাড়ির নতুন মালকিন চাই। মা, তুমি তোমার বড় ছেলের কথা কিছু মনে করো না। তুমি তো জানো, বলো, তার পেটে এক কথা থাকে আর মুখ বক বক করতে করতে অন্য কথা বলে দেয়। প্লিজ ক্ষমা করে দাও ওকে। তুমি ভেবেছো তো তুমি যা করলে সেটা ঠিক কাজে আসবে? কিন্তু মা, কামিয়ার এত টাকার কিসের দরকার সেটা আমাকে জানতে হবে। কুন্দন, তোর কি মনে হচ্ছে আমি যা কিছু করছি সেটা ঠিক হলো না ভুল? কুন্দন, আমি তোকে কিছু জিজ্ঞেস করলাম। দিদি, তুই যেটা করেছিস নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছিস, কিন্তু আমি ভাবছি বোধহয় এই সিদ্ধান্তটাই ঠিক। আমারও সেটাই মনে হয়। কামিয়া ভাবছে আমাকে মিথ্যে বলে বাহানা করে ফাঁসিয়ে দিচ্ছে, কিন্তু আমি এইটুকুও বিশ্বাস করি না ওকে।
তাহলে পবিত্রা এতগুলো টাকা দেওয়ার কি দরকার ছিল? অন্য কিছুও ভাবা যেত। হ্যাঁ মা, হতো, কিন্তু আমি ওকে টাকা দিয়েছি আমার ওপর বিশ্বাস জন্মানোর জন্য। আর ওর এটাই মনে হবে যে আমি ওর ওপরে পুরো বিশ্বাস করেছি, যার কারণে ও সাবধান হয়ে থাকবে না, কিছু না কিছু ভুল নিশ্চয়ই করবে। আর সেই ভুল থেকেই আমি ওর আসল পরিচয়টা নিশ্চয়ই জানতে পারবো। তাহলে এতগুলো টাকা নিয়ে ও কি করে? আমি কি করে জানবো? কি করে জানবো যে সে ওই টাকাগুলো নিজের বা নিজের মেয়ের জন্য খরচা করছে নাকি অন্য কোথাও করছে? আমাদের ওর ওপর নজর রাখতে হবে। কিন্তু ওটা কি করে হবে? কে তার উপর এত নজর রাখবে? কুন্দন। কুন্দন কামিয়ার ওপর নজর রাখবে। আমি? হ্যাঁ কুন্দন, তোকেই কামিয়ার ওপর নজর রাখতে হবে। পবিত্রা ঠিক বলেছে। আগেও তো তুমি কামিয়ার খবর আমাকে এনে দিয়েছো, আর এই কাজ তুমি ঠিক করতে পারবে। কুন্দন, তুই এই কাজটা করতে পারবি তো? কুন্দন, এত কি ভাবছিস? পারবি তো? হ্যাঁ নিশ্চয়ই দিদি। এটা বলার কি আছে? চেষ্টা করো, তার ব্যাপারে যত কিছু তুমি জানতে পারবে। সে টাকা কোথায় খরচা করছে, কার সাথে দেখা করছে, সে আগে কোথায় থাকতো, তার আসল ঠিকানা, পরিচয়, এসব জোগাড় করো। আশা করছি কামিয়ার আসল রূপ ওর বিরুদ্ধে না যায়। এইভাবে সবাইকে বোকা বানিয়ে আমি সবাইকে সবার যোগ্যতা দেখিয়ে দেব। পবিত্রা দিদি বলেছিল না টাকা দেবে না বলে, কিন্তু আমি এমন জাদু করলাম সে নিজে এসে আমাকে টাকা দিয়ে দিল, আর আমার বিরুদ্ধে কেউ কিছুই বলল না। পবিত্রা দিদি, তুমি খুব ভালো, কিন্তু আমি অতটা ভালো নই। কারণ কি, আমি আমার অধিকার ছিনিয়ে নেবই।